আজ বানাবো নবাবী আনা মাটন কারি রেসিপি। খুবই সহজ এবং ভাত, রুটি, পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই যাবে। প্রথমেই প্যানের মধ্যে 1 চামচ জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, গরম মশলা খুব ভালো করে ভেজে শিলের মধ্যে নিয়ে একটি মশলা বানিয়ে নেব। হয়ে গেলে আরেকটি মশলা বানিয়ে নিয়ে নেবো বাদাম। বাদাম নিয়েছি, আপনারা কাজু বাদামও নিতে পারেন। নিয়েছি পোস্ত, আদা, রসুন, লঙ্কা, সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ধুয়ে বেছে রাখা মাটনের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ টক দই, মশলা বাটা, সামান্য নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের মতন রেখে দেবো। 30 মিনিট পর প্যানে তেল গরম করে তাতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরেস্তা আকারে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আগের থেকেই ম্যারিনেট করা মাটন দিয়ে মিনিট 5-7 ভালো করে হাই ফ্লেমে কষিয়ে রান্না করে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাটন থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে সেই স্টেজে মশলা দেওয়ার জল অ্যাড করে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এরপর ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকনা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব, যাতে মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাটি কিন্তু ভীষণ সিম্পল এবং খেতে কিন্তু অসাধারণ। আর দেখে বুঝতেই পাচ্ছেন একদমই কিন্তু কম উপকরণ দিয়ে কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাচ্ছে। আরও কিছুটা গ্রেভির জন্য আমি কিছুটা উষ্ণ গরম জল অ্যাড করেছি আর 1 চামচ ভেজে রাখা মশলাটা দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মুঠো মাখনা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে রান্না করে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু রান্নাটি আমার এখানে পুরোপুরি কমপ্লিট। তবে নামানোর আগে ওপর থেকে বেরেস্তা ভাজা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে 1 চামচ মতন কেওড়া জল ওপর থেকে ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। রেসিপিটি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কম সময় কম উপকরণে এই রেসিপিটি রেডি হয়ে যায়। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।